মা! মা! কি হয়েছে দাদু ভাই? আজও মাকে স্বপ্নে দেখলাম, মা যেন প্রাসাদে বন্দী, আমাকে ডাকছে। জয়, জয় কোথায় তুই বাবা? চুপ কর, তোর নাম জয় না, তোর নাম হৃদয়। কিন্তু কিন্তু মা তো আমাকে ওই নামেই ডাকতো। তোকে না কতদিন বলেছি ওই নাম ভুলে যেতে? ভুলতে তো চাই, আমার মায়ের চেহারা মনে নেই, কিন্তু মনে হয় মা আমাকে ডাকে, বলে জয় কোথায় তুই বাবা? আসসালামু আলাইকুম। আপনি জাফরের ঠিকানা চাইছিলেন, এই নেন জাফরের ঠিকানা। আসি স্যার, আসসালামু আলাইকুম। জাফরের ঠিকানা দিয়ে কি হবে? তোকে ওর কাছে শহরে পাঠাবো। বলো কি দাদু, আমাকে শহরে পাঠিয়ে তুমি একা থাকতে পারবে? এতদিন তোকে শহরে যেতে দেইনি একটা ভয়, তোর মা যদি তোর পরিচয় পেয়ে তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। মা! খবরদার, তোকে আমি কসম দিলাম কোনদিন যদি তাকে তোর পরিচয় দিই, মা বলে ডাকিস, তবে তবে তুই তোর মার বড়া মুখ দেখবি। এ তুমি কি কসম দিলে দাদু? দাদু ভাই, এই এই বুক থেকে তোকে হারাবার কষ্ট আমি সইতে পারবো না। তোমার বুক থেকে কেউ আমাকে কেড়ে নিতে পারবে না দাদু, কেউ পারবে না। ঠিক আছে, ঠিক আছে, এই এখানে জাফরের ঠিকানা আছে, তার সাথে আমি কথা বলেছি, ওর ওখানে গেলে ও একটা কাজ জুটিয়ে দেবে। ভাই জি, এই ঠিকানাটা বলতে পারেন? হ্যাঁ, এই তো ওই সামনে এতিমখানাটা দেখছেন, ওটার পাশেই। জি ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আজ আমার ছেলের জন্মদিন, তোমরা আমার ছেলের জন্য দোয়া করো। নাও নাও, এই তুমি নাও, তুমি নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? ওই তো ওইদিকে। ধন্যবাদ মা। শোনো, জি। নাও, আজ আমার ছেলের জন্মদিন। আজ আপনার ছেলের জন্মদিন? অবাক কাণ্ড, আজ তো আমারও জন্মদিন। তুমি চোখের এত কাছে থেকে দূরে কেন বলো না? বাবা মিষ্টি খাও। ধন্যবাদ। তুমি আমার ছেলের জন্য দোয়া করো, ও বোধহয় তোমার মতোই হয়েছে। অবশ্যই করব, আপনিও আমার জন্য দোয়া করবেন। আমার তো মা নেই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি মঙ্গল করুন। আসি মা। দিনের বেলায় আসুন, গভীর রাইতে লালন। এই শুনা লাগাইছো কোন আইন্দা? ওয়ালকে শেখারাইছিলি নাই? মিউজিক ভিডিওতে অভিনয় করবা, এই তেনা তোনা গায়ে রাখছো কা? কি ব্যাপার? আহা, বডিটা ফুটিয়ে উঠবে না। তেনা তোনা সরা সরা। আরে আশ্চর্য, ছবি তুলুন বলে আপনি গায়ে হাত দিবেন?
এতে কি হয়েছে? এই লাইনে কাম করলে গায়ে একটু হাত লাগবেই। তুই আমার মেয়ের ছবি তোলার সময় গায়ে হাত দিয়েছিস? তোবা তোবা, মুই জীবনে কোনো মাইয়ের গায়ে হাত দেই নাই। কে মিথ্যাবাদী? হাত দিসনি? তবে আমি তোর গায়ে হাত দিচ্ছি। তুই ছবি তোলার সময় এই আসলে এইটা তোর আব্বা, হাত দেই টক তার মতো। ভবিষ্যতে যদি আর কোন মেয়ের গায়ে হাত দিস তাহলে আমি তোকে স্বীকার করে দেবো। এই চল, চলো বাবা। মনে রাখিস। পিটিয়ে। কির মধ্যে পড়ছিলাম। তোকে লোকটা ওরকম মারলো কেন? আরে আমি ওর মাইয়ার বিয়ে করতে রাজিও নেই তো, এই লিখিয়া। আজব ব্যাপার, বিয়ে করতে না চাইলে কি কেউ মারে? শোন, মেয়েদের দিকে পবিত্র চোখে তাকাবি, তাহলে আর কোনো ঝামেলা হবে না। হায় হায় বুঝছি। তা তুই হঠাৎ শহরে আইলি কেমনে? দাদু আইতে দিলে? আরে দাদুই তো তোর কাছে পাঠালো, একটা চাকরির ব্যবস্থা করে দে। এই শহরে চাকরি পাওয়া আর আসমানের চান পাওয়া একই কথা। ঠিক আছে, আইয়ে যখন পড়ছো তখন ব্যবস্থা একটা ওইবি। আজ একটা ফাংশনে মুই ছবি তুলমু। চল চল, হেনে লই যাই। চল। ছাড়ো, ছাড়ো। এসব তুমি কি করিতেছ রহিম? আমি আমার মনের আনন্দ প্রকাশ করিতেছি আর তুমি আমার হাত ধরিয়া বিরক্ত করিতেছ কেন? বিরক্ত করিতেছি না, আমি তোমার রূপের সুধা পান করিতেছি সুন্দরী। এই শালা আবার কে? জোর করিয়া ভালোবাসা অর্জন করা যায় না, ছাড়িয়া দাও, নইলে আমি চিৎকার করিয়া মানুষ ডাকিব। তাহাতে আমি ভীত নই সুন্দরী। আমার বাহুবল হইতে তোমাকে ছিনাইয়া নিবে এমন শক্তি কার আছে? কে আছো? কেহই আসিবে না, সবাই আমার ভয়ে সব শালা কি কাপুরুষ নাকি? মানে কাঁপে। না, এই জগৎ সংসারে এমন কোন সাহসী যুবক নাই যে আমাকে উদ্ধার করিবে। বাঁচাও, বাঁচাও রহিম, ছাড়িয়া দাও। আসছে। নাটকটা জমছে ভালো। তোর ভয়ে সবাই কাঁপে? আরে তুই তো আমাকে চিনিস না। তোর মতো শয়তান যারা, আমি তাদের জম। আপনি ভয় পাবেন না, আমি আছি না। এখানকার সব পুরুষদের আমার চেনা হয়ে গেছে, এরা সবাই কাপুরুষ। একটা নারী তার সতীত্ব হারাচ্ছে আর সবাই চেয়ে চেয়ে দেখছে, কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসছে না। এই তুই কে? কি চাস তুই? চাপ, তোর মুখ লুচাই। আরে নারী হচ্ছে মায়ের জাতি, নারী হচ্ছে বোন। এদের সর্বনাশ করা মানে মা বোনের সর্বনাশ করা। আরে নারীর কোনো ক্ষতি হলে খোদার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। নারীর পেটে জন্ম নিয়ে নারীর সর্বনাশ করছিস? থাক থাক থাক, বেহুদা তালি বাজিয়ে কোনো লাভ নেই। একটা মেয়ের সতীত্ব বাঁচাতে আসেন না, আর গরম ডায়লগ শুনেই তালি বাজাচ্ছেন। আচ্ছা, আপনি এত রাতে এখানে কেন এসেছেন? হ্যাঁ, আর আপনার বাপ মাই বা কেমন যে এত রাতে আপনাকে একা ছেড়ে দিয়েছে? চলুন আমার সাথে, আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। খবরদার। কি করছেন? ছাড়ুন, ছাড়ুন। শালে কাণ্ড করলো কি মা গো? না তো মা, চিন্তা না করে কি থাকতে পারি? তোর বাবা নেই, ওই রুমানে চাকরি করে সংসারটা চালাচ্ছে। ওর যদি কিছু হয়। কোথায় তোমার বাবা মা? এই যে, আপনি নিশ্চয়ই ওর মা হবেন। আপনি কেমন মা? এত রাতে মেয়েকে বাইরে যেতে দেন? কি হয়েছে বাবা? আমার মেয়ের কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হতে পারতো, আমি সময় মতো পৌঁছে গেছি বলেই বেঁচে গেছে। আরে ওকে গুন্ডা ধরেছিল। গুন্ডা? কি বলছো বাবা? চুপ করো, সবাই চুপ করো। একটা পাগলের সাথে তোমরা সবাই পাগল হয়ে গেলে নাকি? পাগল? কে পাগল? তুমি, তুমি পাগল, একটা আস্ত পাগল। কোন পাগলাগার থেকে পালিয়ে এসেছো? হ্যাঁ, এই যে শুনুন, আপনার মেয়ের কথা শুনুন। আমি তাকে গুন্ডার হাত থেকে বাঁচালাম, কোথায় আমাকে ধন্যবাদ দেবে, তা না করে আমাকে পাগলের অপবাদ দিচ্ছে। উপকারের এই প্রতিদান। উপকার নাকি আমার সর্বনাশ করেছো? আমি ওখানে নাটক করছিলাম, নাটকের একটা সিন ছিল যেখানে আমি নাচ গান করব। এই সময় ভিলেন এসে আমাকে ধরবে, সেই দৃশ্য চলছিল। ভিলেন যখন আমাকে ধরেছে তখন
ওনার হিরো সাজার শখ হয়ে গেছে। দর্শকের শাড়ি থেকে নায়কের মতো মঞ্চে এসে পুরো নাটকটাকে ভন্ডুল করে দিয়ে আমাকে উঠিয়ে নিয়ে চলে এসেছে। তুমি নাটক করছিলে? হয় হয়, নাটক হইতে আসলে এই লিগে তো তোরে হেনে আনছিলাম। তুই তোমার কথাই শুনলি না, বোঝো আপা, ওরে মাফ করিয়ে দেন, ও বুঝতে উঠতে পারে না। না, জলদি ওকে নিয়ে কোনো পাগলা গাড়িতে ভর্তি করিয়ে দিন, নইলে শহর ছাড়া করুন। তা না হলে এরকম বিপদ যে কোনো সময় আরো হবে। আপা যাইতে আছি, এদিকে আর খারাইস না, খারাইলে পুতাই দিয়ে শেষ পেয়ে এদিকে আয়। ছাগলে কি না খায় আর পাগলে কি না কয়। ওকে পাগল বলছিস কেন? ছেলেটা মনে হয় সহজ সরল হবে। আজ বাবার মৃত্যুবার্ষিকী, এদিকে তোকে একটা কথা বলি। বাবার আশা ছিল তোর সাথে সোনিয়ার বিয়ে দিয়ে ওই ধন সম্পত্তির মালিক হবার। আজ বাবা নেই, কিন্তু তার আশা পূরণ করতে হবে। তুমি ভেবো না ভাইজান, বাবার আশা পূর্ণ হবে। আপু, সেই পাগলটার সাথে তোমার আর দেখা হয়েছিল না? যে অপমান আমি করেছি, মনে হয় ওই পাগল এই শহর ছেড়ে চলে গেছে। জি না, শহর ছেড়ে যায়নি, আরো পাকাপোক্ত করে থাকার ব্যবস্থা করে এসেছি। তুমি? হ্যাঁ আমি। সেদিনের ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করতে এসেছি। আসলে মা বোনদের উপর অত্যাচার হতে দেখে আমার মাথা ঠিক থাকে না। সরি। এবার একটা মহা আনন্দের খবর দিই, আমি একটা চাকরি পেয়েছি, মিস্টার কেয়ারটেকার। যে নিজেকেই কেয়ারে রাখতে পারে না, সে করবে কেয়ারটেকারের চাকরি। ঠিক আছে, করুন। তা মিষ্টি এখানে এনেছেন কেন? এই শহরে আমার নিকটাত্মীয় কেউ নেই, তাই ভাবলাম আপনাদের সাথে আনন্দটা ভাগাভাগি করি। নুন, মিষ্টি খাই। এই থাক থাক, আমি মিষ্টি খাই না। সে না বললে আমি শুনছি না। আপনাকে মিষ্টি খেতে হবে এবং আমার হাতেই খেতে হবে। নিন, হা করুন। আমি তোমার হাতে মিষ্টি খাবো না। না খেলে কিন্তু জোর করে খাওয়াবো। জানেন তো আমি পাগল, আর পাগলকে খেপালে কিন্তু সব গুবলেট হয়ে যাবে। নিন, হা করুন। হ্যাঁ, বলুন না। আরে দিচ্ছে যখন খাও না, খাও। হা করুন। হ্যাঁ, দিয়ে তো মুখটা রসে মাখিয়ে। মিষ্টির রসে সিক্ত হয়ে গেছে তোমার গাল। একটু মুছে দিই, নয়তো পিঁপড়া এসে আবার টুক করে কামড়ে দেবে। আল্লাহ তোমাকে এত মিষ্টি করে বানিয়েছেন যে শুধু দেখতে ইচ্ছে করে। আসি। পাগল ভাইজান, তুমি খুব তাড়াতাড়ি একটা পাগলা গারদে ভর্তি হয়ে যাও। কেন? আরে, মা আর মেয়ের মধ্যে কোনোদিন ঝগড়া লাগানো যায়? যায় যায়, কারণ সোনিয়া শাহানার আসল মেয়ে না। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। সোনিয়া হচ্ছে এই কোম্পানির মালিক মরহুম জামান খানের মেয়ে, আর ওই শাহানা হচ্ছে জামান খানের বন্ধু আসাদের স্ত্রী। সোনিয়া তার পালিত মেয়ে। আরে ভাইজান, এই কথা তুমি আগে বলবে না? এমন প্ল্যান করব যাতে সোনিয়ার মনে ওর পালিত মা সম্পর্কে সন্দেহের বিষ ঢুকে যায়, আর সেই বিষের জ্বালায় দুইজন জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। সোনিয়া ম্যাডাম চলে এসেছে। জায়গা মতো খারাই, তোমরা সবাই যার যার মতো রেডি হয়ে থাকো। আমি 1 2 3 বললে সবাই স্কুল ছিটিয়ে দেবে। 1 2 3। আরো জোরে মার। আরো আরো দে। একটু পুরো সব লই লই। ওয়েলকাম হোম ম্যাডাম। এদিক দেখতে লই, এই অ্যাঙ্গেল আর একটা লই। ম্যাডাম,
এই শরণ দেই ও হচ্ছে এবারের কেয়ারটেকার হৃদয়। নাইস টু মিট ইউ। আরেকটা লই। ইয়ে ম্যাডাম, আপনার এত সুন্দর হাত আমার এই ময়লা হাতের সাথে মিলালে আপনার হাত ময়লা হয়ে যাবে। তার চেয়ে কাজ করি, আপনাকে একটা কবিতা শুনে। কবিতা? জি ম্যাডাম। ইন্টারেস্টিং, বলো। সূর্যমুখী শুধু সূর্যকে দেখে দেখে হাসতে চায়, তুমি এলে তাই একটা কথাই তোমাকে ভেবে মন থেকে আসতে চায়। ভালোবাসতে চায়, ভালোবাসতে চায়। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম। চল সোনিয়া। হৃদয়, রোমানা এত রাতে বাড়ি ফিরতে পারবে না, তুই ওকে পৌঁছে দিয়ে আয়। জি মা। চল মা। চলুন ম্যাডাম। তুমি কবিতাও জানো নাকি? না, তবে সুন্দরী মেয়েদের দেখলে কবি হয়ে যাই, মনে একটু একটু কবিতার ভাব এসে যায়। ও, তার মানে আমি দেখতে সুন্দর না? আরে তুমি দেখতে সুন্দর না কে বললো? কই, আমাকে দেখে কখনো কবিতা বলনি তো? আচ্ছা। আরে ম্যাডাম, আপনাকে দেখার পর থেকে তো শুধু ঠোকাঠুকিতেই সময় কেটে গেছে, কবিতা বলার সময় পেলাম কোথায়? এখন শুনবেন? শুনুন। তুমি মাটি হলে বন্ধু, আমি হব নীলাকাশ। তুমি জানালা হলে বন্ধু, আমি হব দক্ষিণা বাতাস। কি হলো ম্যাডাম, বাড়ি যাবেন না? হ্যাঁ চলো। তো চলুন। এবার বুঝলেন তো কে আসল পাগল? মাথার তার সবগুলো ছিঁড়ে গেছে। রুমানার বোন সুমানা, তোমায় আমি ছাড়বো না। আমার দিলের প্রেমে তোমার ছবি তুলবো এইখানে। ওই তো আইতে আছে। দিয়া লই। মেয়েদের পবিত্র ভাবে দেখবি, তাহলে আর কোনো সমস্যা হবে না। হয় হয়, পবিত্র ভাবেই দেখতে হইবে। চোখ বন্ধ করিয়া পবিত্র হই। কিছু খয়রাত দিবেন? হায় হায়, ও আল্লাহ, পবিত্র ভাবে দেখলে ছবি তুলে দিল যদি এই অবস্থা হয়, তাই মগ কি হইবে? রুগাইয়ে তো কারি লজেন্স হয়ে যাবো। ও মা, বেটা কি উল্টা পাল্টা কথা কয়, বেশরম বেটা। আপনি হৃদয় ভাইয়ের সাথে আমাদের বাসে গিয়েছিলেন না? হায় হায়, ওয়াও, কি ফিগার! আমার একটা কথা বলতে পারি? বলুন। আমি ফটোগ্রাফি করি, তাই যা দেহি ক্যামেরা চোখ দিয়া দেই। মানে আমনের ফিগার দেখে বাজি দর্জিয়া কইতে পারি, এইবার মিস লাখ আমনে ছাড়া কেউ হইবে না। সত্যি বলছেন? আমি লাখ সুন্দরী হব? হইবেন মানি আমনে আগা গোড়াই তো একটা লাখ সাবান। যদি আপনি আমার হাত দিয়া কিছু মডেলিং এর ছবি তোলেন, আমি তুলবো। হইয়া গেছে, এইবার গালে থাপ্পন না চুমা পড়বে। হ্যালো, কিছু বলছেন? না না, আসেন আসেন, আমার স্টুডিওতে আসেন। কি হলো, আমার ছবি তুলুন, লাইট জ্বালান, আমি রেডি। হয় হয়, চলতে আছি। তোমার লাইট তো আমি নিজেই। আমি তোমারে ফটোগ্রাফিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট করিয়ে দেবো। তুমি আই কম, বি কম, ডি কম, সি কম, ই কম সব ক্লাসে ফার্স্ট হয়ে যাবা। আইকম বিকম এর নাম শুনেছি, সিকম ডিকম ইকম এগুলো আবার কি? আহা, এগুলো হইতাছে ফটোগ্রাফি ল্যাঙ্গুয়েজ, তুমি বুঝবা না। তোমারে আমি বুঝাই দিব। মানে প্রথমে তুমি মিষ্টি করিয়া আসবা, হেয়ার পরে আর দুইটা আস্তে আস্তে আমার দিকে বাড়াই দেবা, হেয়ার পর জড়াইয়া ধরবা। আপনি কেন জড়িয়ে ধরবো কেন? হয় আমারে তুমি তোমার উপরে উড়ার সিঁড়ি বাবা, আর এই সিঁড়িতে ভর দিয়া খালি বাইতে থাকবা। তাহলে আপনি আরেকটু নিচু হন, আমি আপনার ঘাড়ে পা দিয়ে উপরে উঠি। নিচে হইলাম। রেডি? আমি উঠলাম।
কি হল মজাটা খাওয়াইলাম। আচ্ছা এ কেমন সিঁড়ি? আপনি তো আমার ভরে রাখতে পারেন না, আমি উপরে উঠবো কেমন করে? আর পাও দিয়ে না হয় হাত বাড়িয়ে উঠবা, আর হাত পছন্দ না হইলে পয়সাকে লটার না হান বাইয়া বাইয়া উঠবা। এত সোজা না চান্দু, বাই বাই। মনে হয় আদার গেলবে। হায় হায়, আমার সব কাস্টমার চলে গেছে। এখন আমি কারে মিস লাক্স বানামু, কারে আমি ভালোবাসা দিমু? সবাইকে ভালোবাসতে গেলে একটা ভালোবাসা থাকে না। তোমারে কেডা কইছে আমি সবাইরে ভালোবাসি? এটা হইছে আমার পেশা, তুমি হইছে আমার নেশা। মানে? মানে মনের নেশা, দিলের নেশা। এই নেশা আস্তে আস্তে ফুল থেকে ফল হইছে, পাকছে, পাইকা ভালোবাসার রসে টস টস করতে আছে। ভালোবাসলে বিয়ে করতে হবে। চলো, আমার মাকে গিয়ে বলবে তুমি আমাকে বিয়ে করবে। চলো। এইটা কি কইলা? এখনই বিয়া? মানুষে 10-12টা ভালোবাসা করিয়া এরপর বিয়া করে, তুমি কও এখনই বিয়া? কি বললে? 10-12টা ভালোবাসার পরে বিয়ে করবে? আরে রাগ করিও না, মানুষ মাছ কিনলেও 10-12টা দেয়, মাছের কানসা দেয়, হুঙ্গা দেয়, পৌঁছে গেছে কিনা এরপর একটা কেনে। ভালোবাসা তোমার কাছে বাজারের মাছ তরকারির মতো, যেখানে সেখানে তুমি ভালোবাসা ফেরি করে বেড়াও। তোমাকে সারা জীবন আফসোস করে মরতে হবে। আরে কোথায় যাও, আমি তোমার ভালোবাসা দিব। আমি তোমার ভালোবাসা নিব না। দিনের বেলায় হাসুন, গভীর রাইতে লালন, আও মোরা ভালোবাসা করি পালন। জানো, তোমাকে প্রথম দিনই আমার ভালো লেগেছিল। সত্য কইতে আসো? আমাকে তোমার কেমন লেগেছিল? তোমারে আমার পাটিসাপটা পিঠার নান লাগে। মানে? পাটিসাপটা পিঠা খেসাডারে পেশাই পেশাই দেয়, তুমিও আমার এইরকম সারা জীবন পেশাই পেশাই রাখো। রাখবো জান। ও আমার ময়না পাখি, আতর দোষ নাই গায়ে। হ্যাঁ রে, ওই ছেলেটার সাথে তো দেখা হয় না? হ্যাঁ, প্রতিদিনই দেখা হয়। একবার বাড়িতে আসতে বলিস, ছেলেটাকে খুব দেখতে ইচ্ছে করছে। দেখতে চাইলে আপুর বুকে মাথা রাখলে দেখতে পাবে। মানে? হ্যাঁ মা, এতদিনে ওই ছেলে আপুর বুকের মধ্যে বাসা বেঁধেছে। সুমনা, সুমনা, ওই যে নাম নিতে নিতে চলে এসেছে। আপনি বাঁচবেন অনেকদিন। আমার বাঁচা মরার কথা ভাবছি না, ভাবছি অন্য একটি কথা। খালামা 1 মিনিট, সুমনা একটু এদিকে এসো তো। বাই বাই। আচ্ছা, মেয়েদের মন কি করে জয় করা যায় বলো তো? আরে সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, অলরেডি আপনি আপার মন জয় করে ফেলেছেন। আরে না না, তোমার আপার মনের কথা বলছি না, বলছি আরেকটা মেয়ের কথা। আরেকটা মেয়ে? আবার কোন মেয়ের মন জয় করতে চান? হ্যাঁ, সোনিয়া, 3rd ক্লাস একটা মেয়ে, কিন্তু কি করব, মার চোখে পানি। সোনিয়ার জন্য মা সারাক্ষণ কাঁদে, আর মা আমাকে বলেছে সোনিয়ার মন জয় করতে। তুমিও তো মেয়ে, বলো তো কি করলে তোমরা খুশি হও? মেয়েদের মন জয় করতে হলে বেশি বেশি প্রশংসা করতে হয়। কি? হ্যাঁ, মোনালিসাও তোমার কাছে হার মেনে যাবে। তুমি হাসলে মনে হয় ওই আকাশের চাঁদ মাটিতে নেমে এসেছে। তোমার মেঘের মতো চুল, পূর্ণিমার চাঁদের মতো মুখ, মনে হয় সারা বিশ্বে এমন সুন্দরী আর কোথাও নেই। মনে হয় পোম্পাট্টিতে কাজ হয়েছে। কি বললে? না না, বললাম তোমার চোখ দুটো একদম হরিণের চোখের মতো। বুকের ভেতর খুশি খুশি লাগছে। শালা, এইসব মিথ্যে কথা শুনলে সব মেয়েরাই খুশি হয়। তুমি বলতে চাও আমি পূর্ণিমার চাঁদের মতো না? আমার ঠোঁট কমলা লেবুর মতো না? আমার হাসি
মোনালিসার হাসির মতো না। আমার চোখ হরিণের চোখের মতো। পাগল নাকি? আরে বাপ, এগুলোর একটার মতো তুমি না। কিন্তু কি করব, মেয়েদের মন জয় করতে নাকি ভুরি ভুরি মিথ্যে কথা বলতে হয়। এখন খুশি হয়েছে তো? আরে বাবা, তোকে আমি দেখে নেব। কিছুই করতে পারবে না, কিন্তু আমি ইচ্ছে করলে তোমার অনেক কিছুই করতে পারবো। কিন্তু তোমার মতো একটা ফাত্রা মেয়ের প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমি মাকে শুধু কথা দিয়েছি তোমার মন জয় করব। আজ তোমাকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, একদিন তুমি আমার পেছনে পেছনে ঘুরবে, আমাকে ভালোবাসবে। এটা আমার ওয়াদা। মা, তোমার 2 টাকার রাস্তার ছেলে আমার মন জয় করতে চায়, কত বড় সাহস! আমি ওর চাকরি নট করে দিয়েছি। তুমি চাকরি থেকে নট করো আর যাই করো, এই হৃদয়কে তোমার ওই হৃদয় থেকে কোনোদিনই বের করতে পারবে না। আমার হৃদয়ে তোর মতো ভিখেরি হৃদয় কোনোদিনই প্রবেশ করতে পারবে না। নো এন্ট্রি, আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। Yes, ma'am. I understand better than you. But you can't understand what is called beggar. মানে ভিখারি। হ্যাঁ, আমি ভিখারি। আমি ভিখারি, তবে টাকার নই। আমি চাই মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা, যা তোমার ওই কোটি টাকা দিয়েও কোনোদিন কিনতে পারবে না, যা তুমি পেয়েও হারাচ্ছ। আমি এখন আর তোর চাকরি করি না যে কথায় কথায় গায়ে হাত তুলবি। তবে এই হাতটা যত্ন করে আগলে রাখিস, কারণ আমার গলায় মালা পরাবার জন্য খুব তাড়াতাড়ি লাগবে। তোর গলায় মালা নয়, তোর হাতে হাত করা পরাবার জন্য এই হাত সবসময় প্রস্তুত থাকবে। রাবেশ, হৃদয় থাক, আমি এনজয় করতে হবে না। কখন রাগের মাথায় কি করে ফেলবে তখন। আরে না মা, শোনো, যে মেঘ যত গর্জে তত বর্ষে না, এটা খনার বচন। আর আমার বচন শুনে রাখো, তোমার মেয়ের মন জয় না করা পর্যন্ত জেল কেন, মৃত্যুকেও আমি ভয় পাই না। তুমি নিশ্চিন্তে থাকো মা, ওকে আমি ভালো মানুষ বানাবোই। আপনি আমাকে তাড়া করছেন কেন? তোমার কথা মতো সোনিয়ার প্রশংসা করতে গিয়ে আমি সব সত্যি কথা বলে ফেললাম। ব্যাস, অমনি আমাকে এক থাপ্পড়। ওইটাই সব গন্ডগোল। যখন মিথ্যে বলবেন তখন মিথ্যেই বলবেন, বুঝলেন? আরে যে কখনো হাসে না তাকে কেমন করে বলি যে তোমার হাসি মোনালিসার মতো? অন্য কোনো পথ থাকতে বলো। আরেকটা পথ আছে। কি? আপনি যদি কোনো মেয়েকে অবহেলা করেন তাহলে আপনার প্রতি তার আগ্রহ বেড়ে যাবে। একটা বইতে পড়েছিলাম, মেয়েরা হচ্ছে ছায়ার মতো, ধরতে যাবে অমনি সামনে চলে যাবে, ছেড়ে দাও পেছন পেছন আসবে। রাইট। আপনি একটা কাজ করেন, এখন থেকে ওই মেয়েকে দেখিয়ে অন্য মেয়ের সাথে চুটিয়ে প্রেম করতে থাকেন, দেখবেন ওই মেয়ের মনে একদম জ্বালা শুরু হয়ে গেছে। ঠিক বলেছো। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ ভেরি মাচ। দোস্ত, এটা তুমি কি করো? এটা তো মোর। সরি, রং নাম্বার। ভেবেছিলাম একটা রিচার্জ করলে আর একটা ফ্রি। ঠিক আছে, যা। আমি নাইলে তো ঘটনা ঠিক আছে। কি কইতে আসলে? তুমি এখানে এসেছো কেন? ওই যে তুমি কইছিলা তোমার মায়ের বিয়ার কথা কইতে, এই লিখিয়া। আরে না না, সেটা তোমার মন পরীক্ষা করার জন্য বলেছিলাম। আপুর বিয়ের আগে আমার বিয়ের কথা বলে কোনো লাভ হবে না। আগে আপুর লাইন ক্লিয়ার হতে দাও, তারপর আমারটা। তাই আমার লাইনটা ক্লিয়ার করিয়া লই। এদিকে আরে এরমরগা যাইতে আছি তো, যাইতে আছি। পাগল কোথাকার। রোমানা, সরি, তোমাকে আজকে ম্যাডাম না বলে নাম ধরেই ডেকে ফেললাম। কিন্তু কি করব বলো, তোমাকে যে আমি একটা কথা বলতে এসেছি। কি কথা বলো? তোমার মালিক আসেনি? মালিক? হ্যাঁ,
আরে ওই যে সোনিয়া ম্যাডাম। ও, ওর কথা থাক, তোমার কথা বলো। আরে বলবো, আগে ওনাকে আসতে দাও, তারপর বলবো। রোমানা, কথা বলো। আমি তোমাকে ভালোবাসি। আরে আসুক, এখনই বলার মোক্ষম সময়। আমার ভালোবাসার কথা বলতে পৃথিবীর কোনো বসকে আমি মানি না, আমি কাউকে ভয় পাই না। আমি তোমাকে ভালোবাসি রোমানা, তোমাকে না দেখলে আমার চোখে ঘুম আসে না। আমি তোমাকে ভালোবাসি রোমানা। ভালোবাসার দোকান খুলেছে, বিশ্বাস করো, তোমার ভালোবাসার জন্য আমার সারা রাত চোখে ঘুম আসে না। আমার চেম্বারে আসুন। কি যে আছে কপালে, চাকরিটা বোধহয় গেল। ওষুধে মনে হয় কাজ হয়েছে। আমার অফিসে এসে আমার কর্মচারীর সাথে প্রেম করছে, করাচ্ছি প্রেম। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস। ইটস নট পার্ক রোমানা, এট অফিস। ওই পাগলকে নিয়ে যদি প্রেম করতেই হয় তাহলে অফিসের কাজ শেষ করে তারপর করতে হবে। ওর চাকরি আমি নট করে দিয়েছি, তোমারও চাকরি নট করে দেব। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। আন্ডারস্ট্যান্ড? I think you better understand. Yes, madam. এবার তুমি যেতে পারো। আউট। ওকে ম্যাডাম, আউট। মা দেখো তো এই শাড়িটা কেমন হয়েছে? বাহ, সুন্দর শাড়ি। কার জন্য এনেছিস? ইয়ে মা, তোমাকে বলতে লজ্জা করছে, তারপরে বলি, রোমানার জন্য এনেছি। রোমানা? হ্যাঁ মা। ইস, কি সুন্দর মেয়েটা, মনে হয় স্রষ্টার অপূর্ব সৃষ্টি। এই শাড়ি পরলে ওকে মনে হবে হুসনে কা হুর, মানে স্বর্গরাজ্যের পরী। কাল ওকে এই শাড়িটা আমি প্রেজেন্ট করব, তাই তোমাকে দেখাতে নিয়ে এলাম। চলি মা? চলি ম্যাডাম। কাল এই শাড়ি তোর প্রেজেন্ট করা হবে না, তোর স্বপ্নই থেকে যাবে। হ্যালো রোমানা, তোমার ম্যাডাম কোথায়? অফিস চেম্বারে। তুমি তাড়াতাড়ি তার কাছ থেকে ছুটি নিয়ে এসো, তোমাকে একটা জিনিস প্রেজেন্ট করব। না, উনি ছুটি দেবেন না, অফিসের পরে, এখন না। আরে না, এখনই এসো, আমি তোমার জন্য পার্কে অপেক্ষা করছি। কিন্তু কোনো কিন্তু নয়, প্লিজ এসো, নইলে আমার সব ভন্ডুল হয়ে যাবে। আরে আসতে তো আমার ইচ্ছে করছে, কিন্তু ম্যাডাম ছুটি দেবেন কিনা কে জানে। তুমি গিয়ে বলো, আমি তোমার বোনকে দিয়ে ফোন করাচ্ছি। ঠিক আছে, বলে দেখছি। ইস, কি সুন্দর মেয়েটা, মনে হয় স্রষ্টার অপূর্ব সৃষ্টি। এই শাড়ি পরলে ওকে মনে হবে হুসনে কা হুর। কাল ওকে এই শাড়িটা আমি প্রেজেন্ট করব, তাই তোমাকে দেখাতে নিয়ে এলাম। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস। কি চাই? ইয়ে ম্যাডাম, আমি একটু ছুটি চাই। ও, প্রেম করার জন্য তো কোনো ছুটি হবে না? না ম্যাডাম, প্রেম না, মানে আমার মায়ের অসুখ। মায়ের অসুখ? এক্সকিউজ মি ম্যাডাম। হ্যালো। কোথায় তুমি? ম্যাডামের সামনে। ফোনটা ম্যাডামের কাছে দাও, তোমার বোন কথা বলবে। নাও। ম্যাডাম, বিশ্বাস না করলে এই নিন, আমার বোন ফোন করেছে। বোন? হ্যালো। আপু, মায়ের শরীর ভালো না, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে, যাও। কাঁদিস না, আল্লাহ কর, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। শাড়ি দেওয়ার বাসনা শেষ, চাই দেখি ব্যাটা এখন আফসোসে কি করছে। সেরেছে, এই চল এখান থেকে। রোমানা, আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি রোমানা। নাও, এই নাও আমার ভালোবাসার উপহার, নাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। I love you রোমানা।
এত বড় মিথ্যে কথা। ছাড়ো, আই লাভ ইউ। ছাড়ো, ম্যাডাম দেখছি তো। দেখুক। আমার চাকরিটা বোধহয় গেল। ছাড়ো না। ছাড়বো না। ছাড়ো। আরে আমি তো ওর মনে জ্বালা ধরাবার জন্যই তোমাকে জড়িয়ে ধরলাম। সব প্ল্যান। প্ল্যান? কিসের প্ল্যান? এই যে তোমাকে ফোন করা, শাড়ি গিফট করা, ম্যাডামের সামনে তোমাকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলা, সবই একটা প্ল্যান। সোনিয়াকে আমি চ্যালেঞ্জ করেছি, ওকে আমি আমার করে নেব। আর তাই তোমার বোন সুমনার কাছ থেকে বুদ্ধি নিয়েছি। সুমনা বলেছে সোনিয়াকে দেখিয়ে দেখিয়ে অন্য মেয়ের সাথে প্রেমের অভিনয় করলেই সোনিয়া জ্বলে পুড়ে আমার দিকে ছুটে আসবে। এখন আমি অন্য মেয়ে কোথায় পাবো? আর তাই তো তোমাকে। তুমি আমার সাথে এতদিন প্রেমের অভিনয় করছিলে? হ্যাঁ, অভিনয়। কি সুন্দর অভিনয় করেছি না? যাই, সোনিয়াকে আরেকটু দিয়ে আসি। টিচু। ম্যাডাম, আমাকে ডেকেছেন? তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। আজ থেকে তোমার চাকরি নট। ম্যাডাম, শাট আপ! যে মেয়ে মার অসুখের নামে এত বড় মিথ্যে কথা বলতে পারে তার এই অফিসে কোনো প্রয়োজন নেই। গেট লস্ট, গেট লস্ট, আউট! কি বললে? রোমানাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে? বাবা, এখন আমাদের কি হবে? চুপ করো মা, আপনার ভালোবাসার কাছে ওর চাকরি কিছুই না। না না, এ হতে পারে না। ওর সাথে আমার শত্রুতা, তাই বলে ও রোমানাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে? আমি যাব সোনিয়ার কাছে। শাট আপ! কোন মিথ্যেবাদীর জন্য কোনো সুপারিশ আমি শুনতে চাই না। রোমানা মিথ্যে কথা বলেছে, আমি অস্বীকার করি না, কিন্তু সে প্রেমের জন্য, আর প্রেমের জন্য সব করতে পারে। নো নো, নেভার। প্রেম কখনো মিথ্যে দিয়ে জয় করা যায় না। আপনি যখন প্রেমে পড়বেন তখন বুঝবেন। আমি ওসব ন্যাকা ন্যাকা প্রেম কোনোদিন করব না। আমি যা চাইব তা জোর করে জয় করে নেব। ভুল বললেন, জোর করে ভালোবাসা জয় করা যায় না। হ্যালো সোনিয়া, তোমার জন্য ভাইজান একটা পার্টির ব্যবস্থা করেছে, তোমাকে নিয়ে যেতে বলেছে। পার্টি? পার্টি? ও ডার্লিং, অবশ্যই আমি যাব, অবশ্যই যাব আমি। ডার্লিং, সো সুইট। ইয়েস ডার্লিং, আমি যদি তোমার ভালোবাসা পেতে চাই তুমি দেবে না? ও শিওর, আমার সব ভালোবাসা তোমার জন্য। থ্যাংক ইউ। লুক মিস্টার হৃদয়, ভালোবাসা আমি যদি চাই তবে পেতেই পারি, এই তার প্রমাণ। চলো ডার্লিং, চলো ডার্লিং। কোথায় যাচ্ছিস সোনিয়া? আমি আবার বিদেশে চলে যাব মা। না না, তুই যাবি না। তুই আমার বুকের মানিক, সব হারানো আমি সইতে পারবো, কিন্তু তোকে হারানোর ব্যথা আমি সইতে পারবো না সোনিয়া। আমার যে সব শেষ হয়ে গেছে মা, জীবনের সব কিছু মূল্যহীন হয়ে গেছে। আমাকে তুমি যেতে দাও মা। না, তুমি যাবে না। আব্বা, তোমার ভালোবাসা শেষ হয়নি,
তোমার ভালোবাসা আছে। আমি 20 বছর আগে যে ভুল করেছিলাম সে ভুলের পুনরাবৃত্তি আর হতে দেব না। ভুল? হ্যাঁ, আমি ভুল বুঝে তোমার সন্তান কেড়ে নিয়েছিলাম, আর আজ তুমি ভুল বুঝে তোমার সন্তান জয়ের বুক থেকে ভালোবাসা কেড়ে নি। জয়, জয় কোথায় আমার জয়? বলুন আব্বা, কোথায় আমার সন্তান? আমার সন্তানকে এক নজর দেখার জন্য আমি 20টি বছর ব্যাকুল হয়ে আছি। বলুন আব্বা, কোথায় আমার জয়? কোথায় আমার জয়? হৃদয় হচ্ছে তোমার সন্তান জয়। হৃদয়, আমার হৃদয়। হ্যাঁ, তুমি যাতে চিনতে না পারো তাই ওর জয় নামটা পাল্টে হৃদয় রেখেছিলাম, কিন্তু জয় তোমাকে ঠিকই চিনতে পেরেছে। হৃদয় জানে আমি ওর মা। হ্যাঁ, আমার দেওয়া কসমের জন্য তুমি যেমন ওর খোঁজ করনি, তেমনি আমার দেওয়া কসমের জন্য হৃদয় তোমাকে পরিচয় দেয়নি। তুমি আমাকে ক্ষমা করতে না পারো, কিন্তু তোমার সন্তানের ভালোবাসা শেষ করে দিও না মা। কোথায় জয়? কোথায় বলুন, আমি যাবো ওর কাছে। বুক ভরা ভালোবাসা নিয়ে শহরে এসেছিল, আর এখন বুক ভরা দুঃখ নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছে। না, আমি ওকে যেতে দেব না দাদু, আমি যাব। আমাকে নিয়ে চলো দাদু। কি বলছো দাদু? সোনিয়া তোর মাকে অ্যালবার্ট তুলে নিয়ে গেছে, তুই ওদের বাঁচা। দলিল তোর নামে, আর এই দলিলগুলো আমার নামে করে দিবি। নে সই কর। সই আমি করব না, জীবনেও আমি সই করব না। সই করবি না? আরে রাখ রাখ, ওরে মেয়েরা কোনো লাভ হইব না, ওইটারে মার সব পায়ে যাবি। এই সই করতে কম। না, সই আমি করব না। সোনিয়া, জীবন থাকতে সই করবি না। সোনিয়া,
ম্যাডাম, আপনি আমাকে চাকরি থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু আপনাদের মন থেকে আমাকে কখনো বের করতে পারবেন না। রোমানা, 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 রোমানা,